সাময়িক যুদ্ধবিরতি আর সমঝোতা স্মারক সইয়ের সময় বাদ দিলে গেল ৫ মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইরান। লড়াইয়ের শুরু থেকে এই সংঘাতে জুড়ে গেছে উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদেশ। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে যুদ্ধ এ নিয়ে যখন বাড়ছে জল্পনা, তখন মার্কিন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় তীব্র শক্তি নিয়ে চলতি সপ্তাহের শেষে আবারও ইরানে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। The United States military began major combat operations in Iran. আলটিমেটামের একদম চূড়ান্ত মুহূর্তে দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলছেন, চুক্তির আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ খুলে দিতে হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে হবে। উপসাগরীয় মিত্রদেশ থেকে এই সংক্রান্ত আশ্বাস পাওয়ায় শেষ পর্যন্ত হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পোস্টে ট্রাম্প আরও দাবি করেছেন, তার এই সিদ্ধান্তে সমর্থন আছে ইসরায়েলেরও, যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু বা তার ক্যাবিনেটের সদস্যরা। আমরা ওয়াইফাই ছাড়াই ধুপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। জিও নিউজের দাবি, শেষ মুহূর্তে ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে রাজি করিয়েছেন সৌদি যুবরাজ। শনিবার ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের ফোন আলাপের পরই হামলা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে এই একই বার্তা। ট্রাম্পের এমন ঘোষণার পর পেজেশকিয়ান প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে ইরান ইন্টারন্যাশনালের খবর, তেহরানের আইন প্রণেতাদের সাফ বক্তব্য, আগে উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে আর হরমুজ সচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। যদিও ট্রাম্পের পোস্টের পর প্রজাতন্ত্রের কট্টরপন্থী সমর্থকরা আবারও নড়েচড়ে বসেছেন। তাদের দাবি, পেজেশকিয়ান প্রশাসন নমনীয় আচরণ করায় সংঘাত থেকে বারবার সরে যাচ্ছে ইরান। তাদের সতর্ক বার্তা, ট্রাম্পের ফাঁদে পা দিলে আবারও একই পরিণতির মুখোমুখি হবে তেহরান। আর এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী হামলার হুমকি দিয়ে শেষ সময়ে তা প্রত্যাহার করায় ট্রাম্পকে নিয়ে উপহাস করতে ভোলেনি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB। যুদ্ধবাজ প্রেসিডেন্টের বাগাড়ম্বর আর হুমকির কোনো ভিত্তি নেই বলেও সংবাদ প্রচার করছে তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।